নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটা লোভনীয় মিষ্টি, বাচ্চাদের তো বিশেষ খুবই প্রিয় এবং বড়দেরও, রসমালাই, ছানার রসমালাই। আমি একদম সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। বাইরের থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তো কিনেই খাই বাইরে। দেখুন এখানে দুধ বসিয়েছি দু জায়গায়। এটা দিয়ে আমি ছানা আগে বানিয়ে নেব। ছানাটাকে বার করে দেখুন, এই আমুল শক্তির দুধ, এখানে আমি 5 প্যাকেট দুধ নিয়েছি, এখানে 3 প্যাকেট দিয়েছি। এটার মধ্যে আমি মালাই করব, 2 প্যাকেট দিয়েছি। তো 5 প্যাকেটে হাফ কেজি করে প্যাকেট এটা নিয়েছি। আমরা তো দোকান থেকে অনবরত কিনেই খাচ্ছি, জিনিসটা একটু বাড়িতে বানিয়ে খেলে সেটা মজা আলাদা। অনেক সময় তো দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না, সেই জন্য বাড়িতেই বানিয়ে দিই। তো দুধটা এটা আমি এখন এটাকে ছানা করব। দেখুন এখানে আমি কি নিয়েছি এক এক করে করব আর বানিয়ে দেখো। এখানে আমি দই নিয়েছি, আমি টক দই দিয়ে আমি ছানাটাকে বের করে নেব। এখানে নিয়েছি একটু এলাচ গুঁড়ো, এখানে গোটা এলাচে দেওয়া যায়। এখানে আছে মিষ্টিটা চিনি নিয়েছি, আর একটু গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধটা আমার লাগবে, গুঁড়ো দুধটা দিলে মালাইটা একটু ঘন হবে খুবই তাড়াতাড়ি। ময়দা নিয়ে দিতে হবে একটু। আমি এখানে এই যে ছোটো বাটি দিয়ে 1 বাটি টক দই দিয়ে দিলাম। এটা খুব তাড়াতাড়ি, আর ছানাটা না অন্য কিছু দিয়ে আমি যদি লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে বানাই তাহলে ছানাটা ছোটো ছোটোভাবে আসে। এটা একদম চাকা ধরে ছানাটা আমার খুব তাড়াতাড়ি সহজেই বেরিয়ে আসে। আর আপনারা হয়তো অনেকে ভাববেন টক দিয়ে বানালে টক হবে, একদমই হবে না। আপনারা বানিয়ে দেখবেন, দেখুন কত সুন্দরভাবে চলে আসছে, খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে আসে টক দই দিয়ে করে। জলটা দেখুন একদম পাতলা হয়ে গেছে, বেরিয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিয়ে এটা আমাকে কাঁচা জল দিয়ে ধুয়ে নিলে টক ভাবটা চলে যাবে। টক ভাব তো হয় না, তবু আমি কাঁচা জল দিয়ে এটা একটু ধুয়ে নিতে হবে ছানাটাকে। এটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ছেঁকে দেখুন এইভাবে হয়েছে এতটা। এখন এটার মধ্যে আমি এখন কলটা ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা হচ্ছে ওপর থেকে ধুয়ে দেবো। এরকম করে নেড়ে চেড়ে একটু ধুয়ে দিলে টক যদিও থাকে টক ভাবটা চলে যাবে। এইভাবে ধুয়ে নেবেন, বাড়িতে করে খাবেন। বাড়িতে করে বানিয়ে খাওয়া, নিজের হাতে বানিয়ে খাওয়া মজা একটা আলাদা। এটা তো বাচ্চাদের ভীষণ প্রিয়, আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এই জিনিসটা, সেই জন্য বানিয়ে আনলাম বাড়িতে। তা আপনাদের সাথেও শেয়ার করি। আর এখানে দেখুন ছানার জলটা আছে ফ্রেশ জল, এটা দিয়ে রুটি আটা মাখলে রুটিটা ভীষণ সফট হয়। এখানে এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটা এখন ছানাটাকে আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। এটা আগে চটকে নিয়ে তারপরে হাতের তালু দিয়ে এটাকে ভালো করে চটকে একদম সফট করে নিতে হবে। হাতের তালুটা দিয়ে এইভাবে ডলে ডলে সফট করে নিতে হবে। বেশি যে খাটনি তা কিন্তু নয়, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা দেখতেই পাবেন। আর তাছাড়া আপনাদের জানাই আছে আমি সব কিছুই শর্টকাটে দিই, যেটা সহজ। আমি অত কঠিনভাবে পারিও না, যেটা আমার সহজ মনে হয় সেটাই করি। এটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ময়দা দেব, সামান্য যেটুকু দেওয়ার একটু ময়দা একটু দিতে হবে। আর ময়দাটা সামান্য দিতেই হবে, না দিলে বাড়িতে করা তো এটা ফেটে যাওয়ার ভয় থাকে শুধু ছানা দিয়ে করলে। এখন এটা আমি চটকে চটকে এটা ভালো করে মেখে নিচ্ছি। আপনারা হয়তো একটু শুনতে অসুবিধা হচ্ছে, আমাদের পাশে কীর্তন হচ্ছে, সেই কীর্তনের আওয়াজটাও আসছে। যাই হোক, একটু কষ্ট করে শুনে নেবেন। আমারও গলার প্রবলেম অনবরত থেকেই থাকে, লেগেই থাকে। এইভাবে তালুতে হাতে একটু ঘি মেখে নিতে হবে। আমি ঘি থালার সাইডে নিয়ে নিয়েছি। আর এইভাবে ছোট ছোট করে নেচি করে, যত ছোট করা যায় আর কি, এইভাবে ছোট ছোট করে মিনি রসগোল্লা বানিয়ে নিতে হবে। যে ঘি এইভাবে হাতের তালুতে দিয়ে এইভাবে করে ছোট ছোট করে আমি পুরোটা বানিয়ে নিচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, সাথ দিবেন। এটা আমার কড়াটাকে ভালো করে পরিষ্কার করে দুধটাকে এটার মধ্যে ঢেলে আমি মালাইটা করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে আমার। সেই জন্য এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন চিনি দিব, যেটুকু দরকার সেটুকুই দিতে হবে। মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন ঠিক আছে কি না। এটা গাঢ় হয়ে গেলে, এমনিতেই এটা ঘন হয়ে এসছে, এর মধ্যে আমি আগে থেকে দেখুন একটু ডেয়ারি মিল্ক আমি এর মধ্যে
ঢেলে নিচ্ছি। আমি দুধ একটু নামিয়ে রেখেছি, দুধটা দিয়ে এটা গলিয়ে নিয়ে আমি এটার মধ্যে ঢেলে দিব। আপনারা অনেকেই আমার চ্যানেলে আসছেন কিন্তু চলে যাচ্ছেন, প্লিজ এটা করবেন না। আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাই, একটু কষ্ট করে খারাপ লাগলেও দেখবেন, পুরোটা কমপ্লিট করবেন যাতে আমার একটু উপকার হয়। আমারও তো কষ্ট হয় বলুন, মানুষের সুবিধা অসুবিধা নিয়েই চ্যানেলটা খুলেছে, সেই জন্য আমি একটা আশা নিয়ে এসেছি। আপনাদের জানাই আছে, আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি কেন আমি এই চ্যানেলে আসছি। প্লিজ এভাবে করবেন না, একটু মন দিয়ে একটু দেখবেন। আর আমার ভিডিও অত বড় হয় না, দেখতে পারবেন নিশ্চয়ই। যারা নতুন আসছো বা আসছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা পুরনো আছেন তারা আমাকে কাছে রাখবেন, আমাকে ছেড়ে দিন না, অনুরোধ রইল আপনাদের কাছে। এটা আমি এলাচের গুঁড়োটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো দিলে গন্ধটা বেশ সুন্দর আসে। আপনারা চাইলে এটা গুঁড়ো না দিয়ে গোটা এলাচও একটু ফাটিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা নেড়ে দিলাম, আমার এটা প্রায় হয়ে আসছে। এটা একটা বলক আসবে, আসার পরে আমি এই রসগুলো মানে কাঁচা গোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিব। আর এখানে যেটুকু আমি হাতে বানানোর জন্য ঘিটা নিয়েছিলাম সেই ঘিটা এখানে আমি দিয়ে দিলাম। এটা ঘি ঘি গন্ধ আসবে, দিয়ে আমি আবার একটু ভালো করে এটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। এটা বলক এসে গেছে, এখন আমি এগুলো সব দিয়ে দেব। একে একে ছেড়ে দিচ্ছি। একবার বানিয়ে বাড়িতে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। নিজের হাতে বানালে বললামই মজাই আলাদা। একবার বানিয়ে খেয়ে দেখুন, একদম দোকানকেও হার মানাবে। আমি যাকে খাইয়েছি, যাদের যাদের মানে বাড়িতে আছে বা পাশে দিয়েছি, তারা ভীষণ ভালো বলেছে। আপনারা একটু টেস্ট করে দেখবেন। এটা এভাবে ছেড়ে দিলাম। এটা আমি একটুখানি সামান্য আরেকটা বলক আসার জন্য একটু ঢাকা দেব। এখন দেখুন এটা আমার হয়ে গেছে, নামিয়ে দেব। কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একদম রস গাঢ় হয়ে গেছে। আর রসগোল্লাগুলো ফুলে টপো হয়ে গেছে, সুন্দর, একটাও ভাঙেনি। এটার মধ্যে যদি আমি একটু ময়দা না দিতাম তাহলে হয়তো ফেটে যেত। সামান্য ময়দা একটু দেবেন, দিয়ে এইভাবে মেখে নেবেন। এটা আমি এখন নামিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার কালারও চলে আসছে। আমার মিনি রসমালাই রেডি। আপনাদের ভালো লাগলে আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে আগে বাড়াতে সাহায্য করবেন। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন, থ্যাংক ইউ।